ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। আমি সুব্রত দেবনাথ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের ডিআরডিওর এক্সাম কবে হবে সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে। 23শে মার্চ তোমাদের ডিআরডিওর এক্সাম স্টার্ট হচ্ছে। আজকে 9 তারিখ, মানে তোমাদের হাতে মোটামুটি আর 15 দিন সময় আছে। ঠিক আছে, 15 দিনের দিন তো পরীক্ষায়, মানে 14 দিন সময় আছে, মানে 2 সপ্তাহ। এই সময় তোমাদের কি দরকার? এই সময় তোমাদের দরকার প্র্যাকটিস। যত এখন নতুন কিছু পড়ার সময় না, যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু লাভ হবে। আর যে যত কম প্র্যাকটিস করবে সে কিন্তু তত পিছিয়ে পড়বে। কারণ ডিআরডিওর কোশ্চেনের প্যাটার্ন, এক্সামের প্যাটার্ন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সেপ্টেম্বর 10-এ যেরকম ছিল, সেপ্টেম্বর 11-এ কিন্তু পুরোপুরি আলাদা। সেপ্টেম্বর 10 যেটা আমি পাস করেছিলাম, তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম ভিডিও বানিয়ে, তো সেটার থেকে কিন্তু সেপ্টেম্বর 11 একদমই আলাদা। তো তোমাদেরকে সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু তোমাদের কাজ করতে হবে। তোমাদের হাতে আর বেশি সময় নেই, মাত্র 14 দিন সময়। তোমাদের চটপট আমি সিলেবাসটা একবার তোমাদের বলে দিই। সেটা হচ্ছে তোমাদের যে সিবিটি 1 হবে, সিবিটি 1-এর সিলেবাস কি? জেনারেল সায়েন্সে 40 নম্বর কিন্তু তোমাদের থাকবে। জেনারেল ইংলিশে কিন্তু তোমাদের 30 নম্বর থাকবে। ঠিক আছে, এটা একটা মেজর রোল প্লে করবে কাট অফের জন্য। কারণ আমাদের টেকনিক্যালের ক্যান্ডিডেটরা ইংলিশে কিন্তু খুব একটা জ্ঞান থাকে না। ঠিক আছে, যতদূর আমি জানি, কারণ আমিও টেকনিক্যাল জায়গা থেকে বেরিয়ে আজকে চাকরি করছি, তো ইংলিশে খুব একটা জ্ঞান থাকে না। হ্যাঁ, যাদের থাকে সেটা তাদের এক্সট্রা বেনিফিট বলবো আমি একটা। তো জেনারেল সায়েন্সে 40 নম্বর কিন্তু তোমাদের থাকবে, জেনারেল ইংলিশে 30 নম্বর থাকবে, ম্যাথে 40 নম্বর থাকবে, আর জিআইয়ে 40 নম্বর থাকবে। টোটাল 150খানা কোশ্চেন থাকবে, 150 নম্বরের পরীক্ষা হবে। 120 মিনিট তোমাদের টাইম, মানে 1.5 ঘন্টা টাইম দিয়েছে 150টা কোশ্চেনের জন্য। 150টা কোশ্চেন, 1.5 ঘন্টা সময়, খুবই মানে সীমিত সময়। ঠিক আছে, 2 ঘন্টা হলে মোটামুটি ঠিক হতো, কিন্তু 150টা কোশ্চেন তোমাদের কিন্তু 120 মিনিটে করতে হবে। পুরোটাই কিন্তু নন টেক, কারণ টেকনিক্যালের ক্যান্ডিডেটরা হ্যাঁ ম্যাথ জিআই মোটামুটি পারে, কিন্তু সায়েন্স আর ইংলিশ এখানে গিয়ে কিন্তু আটকাবে। সায়েন্সের 40 আর ইংলিশের 30, এই যে তোমাদের 70 নম্বর, এই 70 নম্বর কিন্তু তোমাদের মেরিট তৈরি করবে। তোমাদের এখন দরকার হিউজ পরিমাণে প্র্যাকটিস। এটা যদি তোমরা না করো তোমরা কিন্তু পিছিয়ে পড়বে। এই জিনিসটাই আমার বলার আছে। এবার আমি আসছি তোমাদের এই যে ভিডিও, তার মেন টপিকের ওপর। তোমরা এখন কিভাবে প্র্যাকটিস করবে, কোনটা করলে ভালো হবে, ঠিক আছে, কোনটা করলে তোমরা সিবিটি 1টা কিন্তু ক্র্যাক করতে পারবে। আমি কিন্তু সবার জন্য বলছি, কারণ সিবিটি 1 যেটা হবে সেটা কিন্তু সমস্ত ট্রেডের ক্ষেত্রেই এক। সে ফিটার হোক, মানে আইটিআই কথা বলছি, মানে টেকনিশিয়ান এ যারা আছো তাদের কথা বলছি। তো সেখানে ফিটারও যা, ইলেকট্রিশিয়ানেরও তা, ওয়েল্ডারেরও তা, কোপারও তা, মানে ইলেকট্রনিক্স মেকানিকেরও সেম, মানে প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস। সবাইকেই এই সিলেবাসের উপরেই কিন্তু পরীক্ষা দিতে হবে। কোশ্চেন আলাদা আলাদা হবে, কিন্তু এই সিলেবাসের উপরেই কিন্তু পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, সুতরাং সবার কাছেই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, কারণ কোশ্চেনের প্যাটার্ন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তুমি যে সিবিটি 2 দেবে নিজের ট্রেড, যেখান থেকে 120টা আসবে, ঠিক আছে, সেইটা দিতে গেলে তাকে সিবিটি 1টা কোয়ালিফাই করতে হবে না। তো সেটার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি কীভাবে তোমরা এগাবে, যাতে তোমরা প্রত্যেকে সিবিটি 1টা কোয়ালিফাই করতে পারো। দেখো, যখন পিডিসিএল এর রিক্রুটমেন্ট বার হয়েছিল, আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এইভাবে এগাও, তোমাদের লাভ হবে। ঠিক আছে, যারা শুনেছিল কথা তারা আজকে সাকসেস পেয়েছে। আজকে যদি তোমরা আমার কথা শুনে চলো, ঠিক আছে, তোমরা কিন্তু সাকসেসটা পাবে। এই কথাগুলো বলার একটাই কারণ, দেখো আমি নিজে চাকরি করি, তো অনেক পরীক্ষায় পাশ করেছি। ঠিক আছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বুঝতে পারি বা বলতে পারি যে কীভাবে পড়লে আলটিমেটলি চাকরিটা পাওয়া যায়। ঠিক আছে, তো কথাটা মন দিয়ে শোনো, ভিডিওটা পুরোপুরি দেখো, তোমরা বুঝতে পারবে। তো তোমাদের জন্য আমি সুব্রত দেবনাথ নিয়ে এসেছি দেবনাথ কোচিং সেন্টারের তরফ থেকে ডিআরডিওর জন্য প্র্যাকটিস সেট। তোমরা এখানে ফুল লেন্থ প্র্যাকটিস সেট পাবে। তোমাদের অ্যাজ পার সিলেবাস যেরকম আছে, 40টা
তোমাদের সায়েন্স আছে, 30টা তোমাদের ইংলিশ আছে, 40টা তোমাদের অঙ্ক আছে, 40টা তোমাদের জিআই আছে। তো সেটার জন্য তোমাদের এখন হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তার জন্য তোমাদের কাছে আমি নিয়ে এসেছি ফুল লেন্থ মক টেস্ট, ফুল লেন্থ প্র্যাকটিস সেট। তোমরা হিউজভাবে প্র্যাকটিস করো, তোমরা, আমি বলছি তোমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। তাহলে দেবনাথ কোচিং সেন্টারের তরফ থেকেই প্রথমবার আমি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তোমাদের জন্য ফুল লেন্থ। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু এর মধ্যে আছে, ঠিক আছে? তো প্রত্যেকটা সাবজেক্ট বলতে দেখো, ফার্স্টে আছে জেনারেল সায়েন্স, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে রয়েছে জেনারেল সায়েন্স। প্রত্যেকটা সাবজেক্টের তোমরা 1000টা করে কোশ্চেন পাবে প্রত্যেকটা সাবজেক্ট থেকে। জেনারেল সায়েন্স থেকে 1000টা কোশ্চেন পাবে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে 1000টা কোশ্চেন পাবে, তোমার জেনারেল ইংলিশ থেকে তোমরা 1000টা কোশ্চেন পাবে, আর ম্যাথ থেকে 500টা কোশ্চেন রেখেছি আমি। 500টা কোশ্চেন করলে এনাফ। আর প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার এক্সামে আসা কোশ্চেন, সেইভাবেই কালেক্ট করে টাইপ করে কোশ্চেনগুলো বানানো। তোমরা জানো টেকনিক্যালের পরীক্ষায় কিন্তু খুব একটা কঠিন নন টেক দেয় না, ঠিক আছে? ইজি নন টেক দেয়। রেলের যে এক্সামগুলো হয় তার থেকে কিন্তু ইজি টেকনিক্যালের নন টেক থাকে। তার মানে এইটা যে জেনারেল সায়েন্স যে তোমাদের আসবে, রেলের যেরকম জেনারেল সায়েন্স সেরকম কিন্তু আসবে না, বেসিক লেভেলের জেনারেল সায়েন্স আসবে। ইংলিশ যেটা আসবে সেটাও বেসিক লেভেলের আসবে, ম্যাথ যেটা আসবে সেটাও বেসিক লেভেলের আসবে, জিআই যেটা আসবে সেটাও বেসিক লেভেলের আসবে। তো তার জন্য তোমাদের এখন প্র্যাকটিসের দরকার। সুতরাং আমি চাইবো প্রত্যেকটা ক্যান্ডিডেটের হাতে যেন এই প্র্যাকটিস সেটটা থাকে। দেখো একটা কথা কি, আমি বাংলাতে ভিডিও বানাই, ঠিক আছে? তো আমি চাইলে কিন্তু এটা আমার যে হিন্দি চ্যানেল আছে সেখানে আমি দিতে পারি, এই ভিডিওটা দিতে পারি। তাহলে কিন্তু মানে কি বলবো, আমার খুব ভালো সেল হবে বা অনেক ক্যান্ডিডেট আমার কাছ থেকে নেবে, কারণ হিন্দি বেল্টের ক্যান্ডিডেটের সংখ্যাই কিন্তু বেশি। আমাদের ভারতবর্ষে যখন কোনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সাম হয়, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হয়, হিন্দি বেল্টের ক্যান্ডিডেটের সংখ্যাই কিন্তু বেশি থাকে, ঠিক আছে? আমি শুধুমাত্র বাংলায় ভিডিও করার একটাই কারণ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা যেন একটু এগিয়ে আসতে পারে, ঠিক আছে? এর জন্যই এই জিনিসটা করা, আর কিছুই না, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব সায়েন্সের কোশ্চেন, এগুলো সবই প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। টোটাল 333টা কিন্তু পেজ আছে, টোটাল 333টা কিন্তু পেজ আছে। তো তোমরা এরকমভাবে জিনিসটা দেখতে পাচ্ছ, এগুলো সব সায়েন্সের কোশ্চেন। তারপরে সায়েন্সের পরে রয়েছে তোমাদের ইংলিশ, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা সায়েন্স চলছে, দেখো এই তোমাদের 1000টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল সায়েন্সের, ঠিক আছে? এবার শুরু হচ্ছে, দেখো এবার শুরু হচ্ছে তোমার ইংলিশ, ঠিক আছে? এবার ইংলিশ শুরু হচ্ছে, ইংলিশেরও এরকম 1000টা কোশ্চেন আছে। তারপরে তোমাদের রিজনিং শুরু হবে, সেখানেও 1000টা কোশ্চেন আছে, ঠিক আছে? তো এরকমভাবে তোমরা পুরোটা সলভ করতে পারো। কোশ্চেন আর অ্যান্সার দুটোই দেওয়া আছে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। যেমন এটা ইরর কারেকশনের একটা কোশ্চেন, ঠিক আছে? যেমন দেখতে পাচ্ছ তোমরা, দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাজ অ্যাপ্লাইড ফর দ্য অ্যাপ্রেন্টিসশিপ ইজ ইনক্রিজিং, ঠিক আছে? তারপরে আছে নো ইরর। তার এ, বি, সি, ডি আর ই, এই পার্টগুলোর মধ্যে কোনটায় তোমার ভুল রয়েছে? দেখো হুয়ের সাথে সবসময় সিঙ্গুলার ফর্ম বসে কিন্তু, ঠিক আছে? হুয়ের সাথে হ্যাশ বসে না, হুয়ের সাথে হ্যাভ বসে। তাহলে অপশান বি যে আছে সেখানে ভুল রয়েছে, ঠিক আছে? এখানে দেখো অ্যান্সার বি হবে। আর সঙ্গে ডেসক্রিপশানও রেখে দিয়েছি যে কী করে তোমরা বুঝবে, শুধু তো অন্ধের মতো পড়লে হবে না, ঠিক আছে? এখানে হ্যাজ হবে না, হ্যাভ হবে, সেটা আমি বলে দিয়েছি। হুয়ের সাথে সবসময় কিন্তু হ্যাভ অ্যাপ্লাইড হয়, তাহলে হ্যাজ এখানে ভুল রয়েছে। এরকমভাবে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু করা আছে, তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? যেমন ধরো এই কোশ্চেনটা, ঠিক আছে? হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ বেকিং সোডা? বেকিং সোডার কেমিক্যাল নাম কি? বেকিং সোডার কেমিক্যাল নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? এই যে দেখো অ্যান্সার রয়েছে অপশান বি, সোডিয়াম বাইকার্বনেট। এখানে আমি সংকেতটাও দিয়ে দিয়েছি NaHCO3, ঠিক আছে? এরকমভাবে তোমরা সায়েন্সের কোশ্চেনগুলো এরকমভাবে পাবে, ম্যাথের কোশ্চেনগুলো এরকমভাবে পাবে, জিআইয়ের কোশ্চেনগুলো এরকমভাবে পাবে, ইংলিশের কোশ্চেনগুলো এরকমভাবে পাবে। মানে এটা বলতে পারো তোমাদের জীবনে
ডিআরডিওর জন্য একটা রামবান পিডিএফ, ঠিক আছে, রামবান পিডিএফ, মানে এর ওপরে আর কিছু হয় না, মানে এই পিডিএফটা যে পুরোটা কমপ্লিট করে যেতে পারবে এই 14 দিনের মধ্যে, ঠিক আছে, সে অন্যান্য ছেলেদের থেকে বা মেয়েদের থেকে অনেকটা এগিয়ে যাবে, অনেকটা এগিয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। তো আর তোমরা এটা জানো যে এই সুব্রতদা বা সুব্রত স্যার যাই তোমরা বলো, যে যখনই আমি কোনো পিডিএফ নিয়ে আসি তোমাদের কাছে, সেটা যেন সবাই অ্যাক্সেস করতে পারে, সবার কাছে যেন আসে, তার জন্য সেরকমভাবেই আমি কিন্তু পিডিএফটা তোমাদের জন্য রাখি, ঠিক আছে। এইবারও আলাদা কিছু হবে না, আমি সেরকমভাবেই তোমাদের কাছে রেখেছি। দেখো পুরো পিডিএফটায় কিন্তু টোটাল কোশ্চেন রয়েছে, যেমন সায়েন্সের 1000টা কোশ্চেন আছে, ইংলিশের 1000টা কোশ্চেন আছে, তোমার জিআইয়ের 1000টা কোশ্চেন আছে, আর তোমার ম্যাথের 500টা কোশ্চেন আছে। তো টোটাল কোশ্চেন কতগুলো আছে? 3500টা কোশ্চেন আছে, 3500। একটা পিডিএফে, এই পিডিএফটার মধ্যে 3500 কোশ্চেন আছে, শুধু ডিআরডিওর জন্য না, আগামী তোমাদের টেকনিক্যালে যে কোনো এক্সামের ক্ষেত্রে এই পিডিএফটা খুব কাজে লাগবে, নন টেকের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা 1000টা ইংলিশের কোশ্চেন পাচ্ছ, যেগুলো সব প্রিভিয়াসলি এক্সামে আসা কোশ্চেন, ঠিক আছে। বিশেষ করে সিএসআইআরে ইংলিশ আসে, সেখান থেকে আমি কালেক্ট করে এই কোশ্চেনগুলো রেখেছি, ইংলিশের যে কোশ্চেনগুলো, ঠিক আছে, কারণ সিএসআইআরে ইংলিশ আসে, সেখান থেকে কালেক্ট করা কোশ্চেনগুলো, ঠিক আছে। প্রত্যেকটা টেকনিক্যাল এক্সামে, যে সমস্ত টেকনিক্যাল এক্সামগুলোতে ইংলিশগুলো আসে, সেখান থেকে ইংলিশগুলো খুঁজে খুঁজে নিয়ে টাইপ করে আমি রেডি করেছি। পিডিএফটা রেডি করতে অনেক সময় লেগেছে, ঠিক আছে, তাই একটু দেরি হয়ে গেল, নাহলে অনেক আগেই আনতে পারতাম। তো আমি অনেক যবে থেকে ডিআরডিওর ভ্যাকেন্সি বার হয়েছে তবে থেকে আমি পিডিএফটা রেডি করছি, ঠিক আছে। তো আজকে কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি বুঝতে পারছো, 3500খানা কোশ্চেন, খুব মন দিয়ে করো, প্রত্যেকে করো, এগিয়ে যাও, চাকরি নাও, এইটুকুই আমি চাই, ঠিক আছে। তো পিডিএফটা তোমরা কি করে পাবে? দেখো আমার এই দুটো নাম্বার আছে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবে 7003 ঠিক আছে, 698354, এখানে 854 হয়ে গেছে, 854 হবে না, এটা 354 হবে, ঠিক আছে। তাহলে নাম্বারটা আমি একবার লিখে দিচ্ছি এখানে, 7003698354, ঠিক আছে। এখানে 8 হবে না, 8-এর জায়গায় 3 হবে, ঠিক আছে। এখানে 8 হবে না, 8-এর জায়গায় 3 হবে, এটা একটা মিসপ্রিন্ট হয়ে গেছে, 8-এর জায়গায় 3 হবে। তো এটা আমার নাম্বার 7003698354, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমরা এই পিডিএফটা পারচেস করতে পারো। এবার হচ্ছে পিডিএফটার দাম কত? মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা দিয়ে তোমরা এই পুরো পিডিএফটা কিন্তু নিতে পারছো, মাত্র 200 টাকা দিয়ে তোমরা পুরো পিডিএফটা নিতে পারছো, যেখানে 3500 কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। তোমাদের খুব হেল্প হবে, খুব হেল্প হবে এই জিনিসটা যদি তোমরা করো, খুব হেল্প হবে, অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে তোমরা অনেক এগিয়ে আসবে, এগিয়ে থাকবে, ঠিক আছে। তো আমি সবাইকে বলবো তোমরা এই জিনিসটা পারচেস করো 200 টাকা দিয়ে, মাত্র 200 টাকা দিয়ে, একটা সামান্য চার্জ। কারণ দেখো আমি তো খেটেছি পিডিএফটার জন্য, ঠিক আছে, এই খাটনির তো একটু তো দাম থাকা দরকার, ঠিক আছে। আমি যদি সবাইকে ফ্রি অফ কস্ট দিয়ে দিই, তাহলে এই খাটনির দামটা থাকবে কোথায়, ঠিক আছে। তাই যাতে সবাই নিতে পারে, তাই মাত্র 200 টাকা এই পিডিএফটা তোমরা নিতে পারো। তাই পিডিএফটা নিতে গেলে আমাকে এই নাম্বারে, এই 7003698354 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না, হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা আমার দেবনাথ কোচিং সেন্টারে হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে, সেখানে তোমরা অ্যাড হতে পারো। ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে ফিটার টানার মেশিনিস্টের জন্য আমি একটা গ্রুপ রেডি করেছি, সেটার লিঙ্কও তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের জন্য, সেখানেও তোমরা অ্যাড হতে পারো। নিচে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেখানেও তোমরা অ্যাড হতে পারো, ঠিক আছে। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা এটা আমি বলেও দিলাম, আর নিচে ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়েও যাবে। তোমরা ইয়েটা কমপ্লিট করো, সিবিটি 1টাকে কোয়ালিফাই করো, সিবিটি 2-র ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, আমার ততদিনে ব্রহ্মাস্ত্র রেডি হয়ে যাবে। ব্রহ্মাস্ত্র মানে তোমরা জানো, আমি আমার নিমি
আমার অভ্যাস ছিল দাগিয়ে দাগিয়ে পড়া, যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে আমি দাগ দিয়ে দিয়ে পড়তাম, সেই জায়গাগুলো টাইপ করে করে আমি তোমাদের জন্য নোট তৈরি করছি। তোমরা PDCL এর সময় বুঝতে পেরেছো, যারা নিয়েছো জিনিসটা জানো। আর একটা ব্রহ্মাস্ত্র বলে একটা প্লেলিস্টও করা আছে, ওখানে আমি তোমাদের কয়েকটা ক্লাসও করিয়েছি। তো ওই পিডিএফটা আমি রেডি করে দেবো, যখন DRDO CBT 2 এক্সাম হবে তখন তো কোনো কম্পিটিশনই রাখবো না। যখন টেকনিক্যালের ওই পিডিএফটা রেডি হয়ে যাবে, ফিটার টেডের ফিটার টানার মেশিনের সবার জন্যই ওটা অ্যাপ্লিকেবল, সবাই ওটা নিতে পারো। তো তখন কোনো কম্পিটিশনই থাকবে না অন্যান্য স্টেটের ক্যান্ডিডেটদের সাথে, ঠিক আছে? তোমরা বহু গুণে এগিয়ে যাবে, ঠিক আছে, ওই পিডিএফটার জন্য। যারা নিয়েছো অলরেডি জানো, আমার নতুন করে বলার কিছু নেই, ঠিক আছে? তো সেরকমভাবে আর একটা পিডিএফ নিয়ে এসেছি, এটা তোমাদের খুব কাজে লাগবে, ঠিক আছে? তো তোমরা যাদের যাদের দরকার অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা এতটাই। চ্যানেলটা আমার একদমই নতুন, চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকে এতটাই।